তো বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন ভাই আমাদের সাথে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল। তার পরবর্তীতে আমরা মূলত আমাদের তার এই নির্বাচনী ক্যাম্পেইন করতে আমরা মূলত পথসভায় অংশগ্রহণ করেছি। আমাদের বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতেছি। এই মুহূর্তে আমরা ডি ব্লকে 12 নম্বর ডি ব্লকে এখানে আমরা ক্যাম্পেইন করতেছি। আমরা যথেষ্ট গণমানুষের আকাঙ্ক্ষা এবং মানুষের সমর্থন পাচ্ছি। তারা আসলে পরিবর্তনের জন্য তারা উন্মুখ। তারা এভাবে অপসংস্কৃতি, গুম খুনের রাজনীতি, ফ্যাসিবাদ বিরোধী তাদের যে মনোভাব আমাদের সামনে প্রকাশ করেছে, তারা এটাই বোঝাতে চেয়েছে যে ভোটের পরিবেশ যদি সুষ্ঠু হয়, লেভেল প্লেন যদি বাস্তবায়ন করা যায়, তাহলে তারা ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আর তাদের প্রতিক্রিয়া আমরা যেটা উপলব্ধি করেছি, আসলে এটা 5ই আগস্টের পরে মূলত বাংলাদেশ জামাত ইসলামী তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে, আদর্শ কর্মকাণ্ড দিয়ে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে ছুটে বেড়াচ্ছে এবং সমাজ কল্যাণমূলক যথেষ্ট কার্যক্রমের সাথে তারা গরিব অসহায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছে। তারই ফলশ্রুতিতে আসলে মানুষ বুঝতে পেরেছে যে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এমন একটা দল যারা নিজেদের জন্য না, তারা সমাজের মানুষের, নিপীড়িত মানুষের জন্য তারা কাজ করে। তারা অভাবগ্রস্তদের জন্য তারা তাদের যথেষ্ট যেটুকু ক্যাপাবিলিটি আছে সেই সাধ্য নিয়ে তারা দাঁড়িয়ে যায়। তো সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে মূলত মানুষ আসলে বুঝতে পেরেছে আসলে প্রকৃতপক্ষে দেশে যদি ভালো এবং যদি কল্যাণমুখী কোনো সমাজ প্রতিষ্ঠা করতে যে কেউ পারে, তাহলে মূলত বাংলাদেশ জামাত ইসলামীকে তারা পছন্দনীয় মনে করতেছে এবং তারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাড়া দিচ্ছে এবং তারা এটাই বলতেছে যে আসলে আপনাদেরকে আমরা পছন্দ করি, আপনারা এগিয়ে যান, আপনাদের পিছনে আমরা আছি। 18-20 কোটি জনগণ আপনার দিকে তাকিয়ে আছে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। জি, বাংলাদেশ জামাত ইসলামী দেশ ও জাতির স্বার্থে রাজনীতি করে। আমরা মনে করি পেয়ার পদ্ধতি হলে দেশের স্বার্থ সংরক্ষিত হবে, দেশের প্রত্যেকটা মানুষের ভোটের মূল্যায়ন হবে। যারা এককভাবে ক্ষমতায় যে পূর্বের ফেসিবাদের মতো একক কর্তৃত্ব নিয়ে দেশ শাসন করতে চায়, তারাই এখন পেয়ারের বিরোধিতা করছে। জামাত ধর্মের জন্য ক্ষতিকর, এটা তারা মুখের কথা বলছে। এটার কি কোনো বাস্তব প্রমাণ আছে? সমাজের জন্য জামাত যত সেবামূলক কাজ করেছে, সুদমুক্ত ব্যাংকিং থেকে শুরু করে স্বাস্থ্যসেবার জন্য, শিক্ষা বিস্তারের জন্য সারা দেশব্যাপী আমাদের অসংখ্য প্রতিষ্ঠান আছে। বিএনপির 1000 ভাগের 1 ভাগও নাই। যদি কেউ এটা বলে থাকে বিএনপির কোন নেতা, তাহলে বলতে হবে তার বুদ্ধি বিভ্রাট হয়েছে, তার কোনো সমস্যা আছে চিন্তার মধ্যে।